প্রধানমন্ত্রী তারেক রহমানের একের পর এক সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। মশা নিধনের কৌশল শিখতে যুক্তরাষ্ট্র সফরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও কর্মকর্তাদের না পাঠানো, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা দেখতে নিজেই মাঠে নামা, এমন কয়েকটি সিদ্ধান্তের পর এবার তিনি নতুন করে আলোচনায় এসেছেন নামকরণের রাজনীতি প্রত্যাখ্যান করে। প্রধানমন্ত্রীর একের পর এক চমক, মশা নিধনে যুক্তরাষ্ট্রে চসিক মেয়রের সফর প্রস্তাবে বারণ, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা দেখতে নিজেই রাস্তায় নামা, সাম্প্রতিক সময়ে একের পর এক ব্যতিক্রমী সিদ্ধান্তে আলোচনায় রয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় মায়ের নামে একটি প্রতিষ্ঠানের নামকরণেও রাজি হলেন না প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের প্রস্তাব পাঠায়। প্রস্তাবে প্রতিষ্ঠানটির নাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করার কথা বলা হয়েছিল, তবে সেই প্রস্তাবে সম্মতি দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা যায় ২০০৬ সালে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে প্রতিষ্ঠিত এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিনের পরিচিত এই বেসরকারি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বদলে প্রধানমন্ত্রী ভিন্ন বার্তা দিয়েছেন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রস্তাবের নোটে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়ে বলেছেন, নতুন কোনো ব্যক্তির নামে প্রতিষ্ঠান করতে হলে নতুন প্রতিষ্ঠান গড়ে তার নামকরণ করা যেতে পারে। বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রয়োজন নেই। সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের রাজনীতিতে সরকার পরিবর্তনের সঙ্গে বিভিন্ন স্থাপনা, প্রতিষ্ঠান ও প্রকল্পের নাম পরিবর্তনের যে সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলে আসছে, প্রধানমন্ত্রীর এই অবস্থান তার বিপরীতে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন সহ ৫ কর্মকর্তার মশা নিধন কার্যক্রম দেখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাবও অনুমোদন করেননি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছিল, মশা নিধনের উপায় জানতে বিদেশ যাওয়ার প্রয়োজন নেই, দেশের বাস্তব অভিজ্ঞতা থেকেই কার্যকর সমাধান বের করা সম্ভব। পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক এসব সিদ্ধান্তের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনে ব্যয় সংযম, বাস্তবমুখী চিন্তা এবং ব্যক্তিকেন্দ্রিক নামকরণের পরিবর্তে প্রতিষ্ঠান ভিত্তিক রাষ্ট্রচিন্তার বার্তা দিচ্ছেন। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।